আমার ফোন নেওয়ার জায়গা নো এন্ট্রি বোর্ড লেখা আছে, বেনামাজির জায়গা নো এন্ট্রি বোর্ড লেখা আছে, বিভিন্ন জায়গায় নো এন্ট্রি বোর্ড লেখা থাকে। আমাদের ঘরে রাস্তাঘাটেও বিভিন্ন জায়গায় নো এন্ট্রি বোর্ড লেখা আছে। আপনি ক্ষমতাশীল ছেলে বলে নো এন্ট্রি বোর্ডটা যদি আপনি ভেঙে চুরমার করে যদি চলে যান, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী একদিকে যেমন কেস হবে, অপর দিকে আপনার জেল জরিমানা দুটোই হবে। এটা যদি ভারতবর্ষের সংবিধান যদি এটা হয়, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কে উদ্দেশ্য করে বলেছিলেন, বাবা তোরা সুদ চা খাস না, খুব চা খাস না রে বাবা, তোরা বাবা ছেলেকে বিয়ে দিয়ে পণটা নিবি না, মহিলা সমিতি করবি না, গ্রুপ লোন করবি না, গাড়ি কিনে তোরা বাবা লোন ব্যবহার করবি না। আল্লাহ পাকের রাসূল এটা নিষেধ করেছেন। আমি যদি আল্লাহ পাকের দেওয়া সংবিধানে বোর্ডটাকে ভেঙে চুরমার করে যদি চলে যায়, কবরের ভিতরে কি ফেরেশতারা কি আমাকে ছাড়বে? আমার মনে হয় ফেরেশতারা মনে হয় চুমুটুবু খাবে বলে মনে হয়, দুধ কলাতে ভাত দেবে বলে মনে হয়। হ্যাঁ, আল্লাহ বলছে লাল লাইট যদি জ্বলে, ওটা যদি দাঁড়াস, তুই নেতার ছেলে বলে যদি চলে যাস, কথা বললি মার না, আমি অমুক এমপির ছেলে, পুলিশ গিয়ে জামার কলার ধরে বলতে চাই মার, কথা কম বল, এই ৬ মাসের জেল দে, হয় না? হয় না? তাহলে এটা যদি দুনিয়াবি যদি আইন হয়, আল্লাহ পাক আগেই ঘোষণা করে রেখেছেন, বারবার বলেছেন যে তোমরা ঘুষটা খেও না, সুদটা খেও না, হারামটা খেও না। ওই জায়গায় নো এন্ট্রি বোর্ড লেখা আছে। ও কি করতেছে? ও মনে করতেছে আমার টাকা হয়েছে বলে ও বোর্ড ভেঙে চলে যাচ্ছে। আমার মনে হয় ফেরেশতারা ওর ছেড়ে দেবে বলে মনে হয়। ফেরেশতারা বলে তামাক কোচা দেখেছেন? তামাক কোচা কথা বলে দেখেছেন? বাবু দেখেছেন? আমি কেউ খায়, আমি ওটা বলছি। ওর মাল ওর ভিতরে দে, বিহারিরা কিরা ভাই কুচে, ফেরেশতারা বলবে এই ওরে মার, কুচে দে পুরো, কোনো কথা না। কোচ কালা ফেরেশতা এসে প্রথমে কানা ফেরেশতা পাঠিয়েছে, সে তো অন্ধ, দেখতে পায় না, মার এইরকম চলতেছে, আর কানে তো শুনতে পাচ্ছে, কানে শুনতে পাচ্ছে, এত কান্না কানতেছে কবরবাসী। ফেরেশতার মনে দয়া এসে গেছে। আল্লাহ বলতে তুই উঠি আয়, উঠি আয়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কালা ফেরেশতার দেশে বলে তুই গিয়ে একভাবে চালা। কালা ফেরেশতা এসে ওই রাম আর মেরতেছে, আর এ তো কবরের ভিতরে আউ আউ। ফেরেশতা মনে করতেছে কি মার কি কম হচ্ছে বলে এরকম করতেছে না, কি বলে আউ আউ করতেছে, আরো বাড়ি চালাচ্ছে, মাতি 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 মনে, ওর মনেও দয়া এসে গেছে। আল্লাহ বলছে তোর হবে না, তুইও উঠি আয়। আল্লাহ পাক একেবারে কালা আর কানা ফেরেশতা পাঠিয়েছে, মানে ও তো দেখতেও পায় না, শুনতেও কথা বলে না, শুনতেও পায় না, তুই গে চালা। এত মার মারতেছে, বলে কদিন চালাবো আল্লাহ? বলে যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে একভাবে চালা। কথা কি বোঝা যায়? ওয়াজ কি ঠিক হচ্ছে না ঘুরিয়ে দেবো? হ্যাঁ, একটু জোরে বলেন। শ্রোতা চাঙ্গা থাকলে কিছু সময় বলবো। এবার আপনি আসেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তারা ফতোয়ার ৩য় নম্বর কিতাবে লিখলেন, একটা
টাকা যদি বাবা শুধু খায় 36 বার নিজের মায়ের থেকে জেনা করার থেকেও আরো নিকৃষ্টতম গুনাহ। ক টাকা একটু জোরে বলেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, চাচা আমার নামাজও পড়ে, বৌমাটা গ্রুপ লোনও করে, চাচা আমার নামাজ আদায় করে, ছেলে আমার 4টে বাবা বিভিন্ন এলআইসির সঙ্গে যুক্ত হয়ে আছেন। বলুন না আমাকে একটা বার, ওই চাচা জুমার দিন আসলে 11টার সময় মসজিদে গিয়ে ইমামের পাশে বসে না? বসে না? চাচা আমার 11টাকে মসজিদে বসে রয়েছে, চাচার খবর নিচ্ছি 3 বিঘে জমি লোকের থেকে লিখে লেছে, কথা বলে না। চাচারে খবর, চাচা আবার ছেলেকে বিয়ে দিয়েছে, মেয়ের বাপের কাছ থেকে জুলুম করে অত্যাচার করে বাবা 2 লাখ টাকা মাল মেরেছে। কত যদি বলে? 2 লাখ মারবার পরে আমার বৌমাকে বলে, বৌমা খবরদার বাইরের লাইটটা নিভাবে না। কেন গো আব্বু? বলে না, কলের ধারের লাইটটা তুমি নিভাবে না। কেন গো আব্বু জান? ওই সময় বলতে লাগলেন, শ্বশুর আমার বলতে লাগলেন, বাবা আমি প্রতিদিন রাতে তাহাজ্জুদ আদায় করি। বৌমা বলতে যে সর্বনাশ, তুমি যে কত জোরে তাহাজ্জুদ পাঠি সে তো আমি জানি। কেন নগদ লেছে কত? কথা বলে না। এই এলাকায় একটাও নেই, এখানে সব ফেরেশতার আবাস। ওই বাবাকে জিজ্ঞাসা করলাম, আবার দেখতে পাওয়া যায় ওই লোকটি আল্লাহ। আবারও একটি লোক আছে দেখতে পাওয়া যায় বাবা আমার গ্রামের প্রতাপশালী লোক, বাবা বৃদ্ধা হয়ে গিয়েছে, কমজোর হয়ে গিয়েছে। বাবা তুই ভাই 10 বিঘে জমি আছে বাবা নিউ টাউনের বুকে, আপনাদের এলাকা নিউ টাউন একেবারে কাছি বাবা, 1 থেকে 2 মিনিট লাগে গো বাবা। এখানে 1 শতক জমির টাকার দাম অনেক টাকা বাবা। 5 বিঘে 10 বিঘে জমি। ছোট ভাইটা মারা গেল, 2টো সন্তান রেখে গো বাবা। বড় ভাই ঠিক লাইন করে বাবা ও 5 বিঘের ভিতরে 2.5 বিঘেও ঠিক কায়দা করে লিখে নিয়েছে। বাবাজি আমার দেখতে পাওয়া যায় ওই লোকটার বাড়িতে প্রত্যেক মাসে মাসে ফুরফুরা হুজুররা এসে মিলাদ করে। ওর বাড়িতে এসে বাবা ইমামরা গিয়ে কচি মুরগির ঝোল যদি খায়, প্রত্যেকটা বছরে বছরে বাবা দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা বছরে বছরে ফুরফুরা শরীফ তো সপ্তাহে যায়, আর প্রত্যেক বছরে বছরে ওমরায় যায়। কিন্তু আবারও মনে সাথ জেগেছে মক্কা শরীফে হজ করতে যাবে। আমি ওখান থেকে ঘুরে এসে লোকে আমাকে বলবে ডবল হাজি। সমাজে আছে না নাই? দু বিঘে জমির দাম 50। কত টাকা? 50 লাখ। ও হজ করেছে 5 লাখ। আবার উমরা করে 1 লাখে। লোক যায় বলে দেখো আমাদের ডবল হাজি যাচ্ছে। খোঁজ নিচ্ছি মাল পুরো 2.5 বিঘে ঝেড়ে দেবে দিকে বলি, কথা বলে না। ও মনে হয় মক্কা শরীফে গেলি ওর হজ মনে হয় কবুল হয়ে যায়। আচ্ছা এই হাজিরা বাড়ি আসলি এইরকম কথা শুনেছেন আপনারা যে একজনের হজ কবুল হলি সকলের হজ? কথা বলে না কেন? শোনেননি? এ মাল যে 2.5 বিঘে মাল ছেড়িয়ে দিয়ে চলে গেছে, এর হজ তাহলে কি হবে?
বিদ্যুতের গতিতে মনে হয় কবুল হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ আমাকে দুইবার মক্কা শরীফে নিয়ে গেলেন। একবার গেছি 2017 সাল, দ্বিতীয়বার গেলাম 2019 সালে গেলাম। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি আপনাকে দুঃখ দিতে আসি না, আমি আপনাকে কষ্ট দিতে আসি না, আমি আপনাকে মানের সম্মানের ইজ্জতে ফেলতে আসি না, আমি আপনার সম্মান নিয়ে কাড়াকুড়ি করি না। তবে হ্যাঁ বাবা, আমার নসিহতটা নিজের অন্তরে বিলিয়ে নাও বাবা। রাগ করো না, রাগ করো না, ভুল ভেবো না, ভুল ভেবো না, তুমি তো আমার অন্তরে মিলিয়ে নাও বাবা। কেননা জি বাবা আমার, আমরা এখন ভারতবর্ষের টোটাল মানুষেরা যদি মক্কা শরীফের বাদশার কাছে যদি গিয়ে বলি আমরা আর মক্কা শরীফে আসবো না, তবে আমরা আমাদের শর্ত কোনো একটা, এই লোকটা যদি মারা যায় মক্কা শরীফের পাশে মাটি দিতে হবে। আমরা আর মক্কা শরীফ আর আসবো না, কিন্তু আমাদের দাবি আপনাদের কাছে একটাই। সৌদি সরকার বলতেছে, বলে কিসের দাবি বলো? এই যে 2.5 বিঘে ঝেড়েতে মাল চলে গেছে, এই মাল মল্লি এখানে দাফন করতে হবে। এই কাবা শরীফ এই জায়গাটা, ওই সাইডটা একটু দাফন করার ব্যবস্থা করে দাও। আযাব হবে বলে কি মনে হয়? আপনাদের কি মনে হয়? কথা না বললে ওয়াজ হবে না, পরিষ্কার কথা বলে। আপনাদের কি কষ্ট হচ্ছে? অবাব কষ্ট হয়। আমি আগেই বলেছি, সব জায়গায় সমান চলে না। আপনি আমার প্রত্যেকটা ইউটিউব দেখে নেবেন, কিন্তু এখানে যেহেতু আমার ভাই কারবালার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, তাহলে আমি একটুখানি ভালো করে একটু জামা ঘষা মতন করে দিই। পৃথিবীর জমিনে 3টি জায়গা আছে, পৃথিবীর জমিনে 3 জায়গায় তাকালে বাবা নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি। এক জায়গা হলো কোরআন শরীফ। একটা কি জোরে বলেন? আল্লাহ পাকে কোরআন শরীফের দিকে যদি তাকান, আল্লাহ পাক আপনাকে নেকি দেয়। দ্বিতীয়তম হলো, দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি বাবা বাপ্পার মুখের দিকে যদি তাকায়, আল্লাহ পাক শুধু নেকি নয়, মকবুল ওয়াজস সওয়াব তার নামায় আমালে লিখে দেয়। তৃতীয় নাম্বার হলো, আল্লাহ পাকে কোন বান্দা বান্দিরা যদি আল্লাহ পাকের কাবা শরীফে যদি চুপ করে তাকিয়ে থাকবে, আল্লাহ পাক 20টা করে নেকি দান করে লাগে। কটা বললাম? জোরে বলে। বাপ্পার মুখের দিকে তাকালে আল্লাহ নেকি দেয়, কোরআন শরীফে তাকালে ও পড়তে জানে না, কিচ্ছু জানে না, শুধু খুলে তাকাবে, আল্লাহ নেকি দেয়। জোরে বলে। আর কাবা শরীফে কিচ্ছু পড়বে না, শুধু এরকম তাকিয়ে থাকবে কাবার দিকে, আল্লাহ 20টা করে নেকি দেয়। জোরে বলে। যে জায়গায় সবসময় 120 টাকার রহমত নাজিল হচ্ছে, 2.5 বিঘে ঝেড়ে দেওয়া মাল যে চলে গেল, ওরে দাফন ওই জায়গায় হবে, ও কি আযাব হবে বলে মনে হয়? আমি আপনাদের একটা দলিল দেই, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানজাল কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি আমার মাজার শরীফটা যদি জিয়ারত যদি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে
হাসরের দিনেতে তাকে সুপারিশ করে আল্লাহ পাকের 8টি বেহেশতের দরওয়াজায় নিয়ে যাবার দায়িত্বটা আমি রাসূলুল্লাহ আমার তরফে ওয়াজিব হয়ে যায়। জোরে বলা যায় না? ও কুলবের নওজোয়ান ছেলেরা, ও মায়েরা, বাপেরা, এবার তাহলে আপনি আমাকে বলেন, এই যে ব্যক্তিটা 2.5 বিঘে যে ছেড়ে দিয়ে চলে গেল মক্কা শরীফে, এমন একটি জায়গা আছে মাতাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবাজি আমার, আল্লাহ পাকের কাবা শরীফে একটি দরওয়াজা আছে গো বাবা, ওই দরওয়াজাটির নাম হলো গো বাবা, ওই দরওয়াজার সামনে দাঁড়িয়ে দোয়া করলে সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের বান্দা বান্দিরা কাবা শরীফের ডিজাইনই দেখবেন, ফটোটা দেখবেন, ছবিটা দেখবেন, কাবা শরীফ আছে গো বাবা, একটা রাউন্ড দোয়া আছে, ওর ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন 7টি তওয়াফ হয়ে গেল। এবারে আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2টি রাকাত নামাজ আদায় করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবা শুধু তাই নয়, এবারে আপনাকে চলে যেতে হবে গো বাবা, এবার আপনাকে সাফা এবং মারওয়া সাই করতে হবে গো বাবা, সাফা এবং মারওয়া সাই করবার পরে দেখতে পাওয়া যায় ওখানে আপনি দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সমস্ত কাজগুলো মিটিয়ে নিয়ে কিয়ামতের মাঠ, ওটা অন্য কোনো মাঠ নয়, আরাফার ময়দান, আরাফার ময়দান, যেখানে সেকেন্ডে সেকেন্ডে দোয়া কবুল হয়ে যায়। সমূহ কাজ সমাধা করে নিয়ে হাজী সাহেবরা বাবা মক্কা শরীফ থেকে বিদায় নিয়ে মদিনা শরীফে যাবেন। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস দেখবার সাথে সাথে যে দোয়াটা করে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এবার আপনি বলেন, এই যে 2.5 বিঘে ছেড়ে দিয়ে মাল যে গেল, ওদিকে আল্লাহ নবী আবার বলল, যে ব্যক্তি আমার রওজা শরীফকে জিয়ারত করলো, আমার রওজা এসে সালাম দিল, তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু না, আল্লাহ নবী আবারও এটাও জানিয়ে দিলেন, কেউ যদি এতিম মিসকিনের হককে ফাঁকি দিয়ে যদি আসে, সে হস্ত দূরের কথা আমার উম্মত বলে দাবি না করে। জোরে বলে, যে জায়গাটায় নবী বলেছেন, যে জায়গাটায় নবী বলেছেন মাজার দেখলি সালাম দিলি জান্নাতে যাওয়া ওয়াজিব হয়, ওর পরই আবার নবী বললেন, কারুর হকটা যদি মেরে এসে যদি এখানে সালাম দেয়, ও কিয়ামত পর্যন্ত মাল এখানে পড়ে থাকবে, তবু ওর কথা বলে না। আচ্ছা, এমন গল্প আপনারা শুনেছেন, আমার আব্বার কি কপাল, আমার আব্বার কি নসিব, মক্কা মদিনায় মরে গেল, কথা বলে না। আরে এরকম গল্প শোনেননি? তা তোর আব্বা মক্কা মদিনায় মরেজ বলে কি আযাব কি সম্মান? 2.5 বিঘে মাল ছেড়ে দিয়ে বের গিয়ে পড়েছে, হ্যাঁ সব কি মাপ? তো সহজ ব্যবসা তো ভালো, 50 লাখ দাম, 5 লাখ হজ করতে লেগেছে, 7 বার ওমরা করেছে, 7 লাখ, তাহলে 5 আর 7 কত হয়? বাপ আছে কত? হ্যাঁ কত? 38। ব্যবসাটা খারাপ না ভালো? ব্যবসাটা বেশ মোটামুটি খুব কায়দার ব্যবসা, তো ওই ব্যবসায় লাগতে হবে মনে হয়।
ও যদি কিয়ামত পর্যন্ত মাল যদি ওখানে থাকে, ওর আযাব কেউ রুখতে? বাবা বলো, মনে করলি মরে গেলি মাপ। আচ্ছা আমি আপনাদের কাছে একটা, আমি তো আর ওইসব মুফতি না বাপ, আমি আর ওইসব ফতোয়া দেইনি, তবে আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বাপ চলবে না বন্ধ হবে? একটু কথা বলে, চলবে না বন্ধ হবে? একটু তাকবীর দেবো, যদি আওয়াজটা যদি ভালো হয় তাহলে আর কিছু সময় বলবো, তা নইলে দোয়া করতে হবে। খিচুড়ির খবর কি করছি, লাইন আছে? হ্যাঁ, একবার তাকবীর দে দেখি, ছোট করে দেই, নারাই তাকবীর। আওয়াজ যা সর্বনাশ করেছে তো, সারা রাতের আওয়াজ বলবি। আর একবার ঝেঁকে মারি, নারাই তাকবীর। সর্বনাশ করেছে, মাথা খারাপ হয়ে যাবে তো বাউল। আচ্ছা আবু জেহেলের বাড়ি কোথায়? কথা বলে না? ও পয়সানের বাড়ি কোথায়? মক্কায় তো নাকি না অন্য কোথায়? হ্যাঁ, আরে শুধু মক্কায় বললে ভুল হবে। ও মালের বাড়ি যেখানে, দয়াল নবীর বাড়ি তার পাশে। কথা বলে না? আমি ভাই হোটেল থেকে আসতেছি আসরে নামাজ পড়বো বলে, আবু জেলের বাড়ির ধারে আসলি পেশাব লাগে, কানটা কি না কিছু বুঝতে পারি। তার মানে কি, তুই যে ইন্ডিয়ার থেকে এইছিস সেখানে, অন্তত এক মাল মেরিয়ে যা, একবার ফেলাস অন্তত করে যা। আমি বলতিস দেবো না, আবু জেলের ঘর ছাড়েও না, মাল তুই একবার ছাড়ে কেন? তাহলে ওর বাড়ি তো মক্কায়, ও তো মরেছে ওখানে, তাহলে মনে হয় ওর কবরে আযাব সব মা। আপনারা ফতোয়া দেন, আবু জেহেল রাসূলুল্লাহর কঠোর দুশমন না বন্ধু? জোরে বলেন, জোরে বলেন। তা ও মাল যদি দুশমন যদি হয়, তো ও তো মরেছে ওই মক্কায়, তাহলে ওর কবরে আযাব তাহলে মাপ মনে হয়? হ্যাঁ, অত সহজ? এবার আপনি আমাকে, আপনাকে তথ্য দিতে হবে আমাকে। আবু জেহেলের বাড়ি মক্কায়, ও মালও মরেছে, 2.5 বিঘে ঝেড়ে দিয়ে ও মালও মরেছে। আবার ওই জমিনে শুয়ে আছেন, সাউথ আফ্রিকায় বাড়ি, হাবশি দেশ, সেখান থেকে কালো কুৎসিত একটি মানুষ। আহা, নবী সাহাবী সম্পর্কে আমার কোন রকম মন্তব্য নেই, আল্লাহু আকবার। আহা, সোনার সাহাবী আমার, রাসূলুল্লাহর কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে তিনিও ইন্তেকাল হয়েছেন। কিতাবে বর্ণনায় পড়েছি, আবু জেহেলের চেহারা কিন্তু পাকা আপেলের মতো। কথা বলে না? পাকা আপেলের মতো। আর আপনারা আমাকে বলুন তো দেখি, মদিনার মসজিদে নববী শরীফের বেলাল হুজুরের চেহারাটা কেমন বলে? তাহলে মাল চকচকে করলি যে আল্লাহর ওলি এটা? কথা বলে না? গন্ডগোল, খুব ভাবসাবতে যাচ্ছে। দেখবেন এখন কিছু পাকা সিটিং বাজ উঠেছে সমাজে। মোটরসাইকেল একটা লের খুব কায়দা করে হেলমেট পরে পিছনে একটা ব্যাগ লে যায় মাঝে মাঝে, সবাইকে বলছি তা না। নিউ টাউনে ঘুরে দেখতে পাচ্ছি, পরে শুনতে পাচ্ছি 4 জনের কাছে সিটিং বাজি করে 50 করে ছেলেছে। কথা বলে না? দেখলি মনে হয় একের বড় ফেরেশতা নেবে। হ্যাঁ, আমার বাপেরা ভাইরা, আবু জেহেল মরল, তার কবরে আযাব হচ্ছে। 2.5 বিঘে মাল ঝেড়ে দেবেরকে বললো, তার কবরে আযাব হচ্ছে। তুমি এখানে যতই আমাদের সঙ্গে কাইনে গাও না কেন, আমার আব্বা মসজিদ তৈরি করতে, আমার আব্বা মাদ্রাসা 30 বছর দায়িত্ব চালাবে, আমার আব্বা ঈদগাহ টোটাল সাত করে দিয়েছে। তোর বাপের জন্য ফতোয়াটা শুনে যা, ওই তোর বাপের জন্য ফতোয়াটা শুনে যা।
তোর বাপ যদি ইন্তেকাল হয়, তোর বাপ যদি মারা যাবে, তোর বাপে যদি পৃথিবী যদি 2000 মাদ্রাসা যদি বানিয়ে দেয়, 50,000 মেয়ে বিধবা মেয়েগুলোকে যদি বিবাহ দেয়, এতিমখানায় যদি বাবা 50,000 বাচ্চাগুলোকে প্রত্যেক দিন যদি খেতে দেয়, 30,000 মাদ্রাসা যদি বানিয়ে দেয়, তারপরেও দুনিয়ায় কোনো আলেম এসে কেঁদে কেঁদে দোয়া করলেও তোর বাপের কবরে আযাব মাফ হবে না। ও 20,000 মাদ্রাসা করে দেখলাম, মাল ঝেড়িয়েছে কত? 2.5 ঝেড়িয়েছে কত? ওর ভার যে ঝেড়িয়েছে, ওর ভাইটা তো মারা গেছে, দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, এতিম। পরে দরওয়াজায় দরওয়াজায় হাত পেতে খাচ্ছে। আর হারামখোর, তুই মদিনায় গিয়ে 5 স্টার হোটেলে গিয়ে বসে রয়েছিস। আসাম মাফ হবে বলে মনে হয়? কথা বলে না। ওরা মারা কাটা ঝাড়া পাটি তো আবু জেহেলের কাজ। ও তো আবু জেহেলের কাজ। ও আবু জেহেল তোর বলে যাই, দেখ আমিও মেরেছি, ঝেড়েছি, তুইও 2.5 বিঘে ঝেড়িয়েছিস, অতএব তুই আর বাড়ি ফিরে যাসনি, আমার কাছে শো। গরিব, অসহায়, দরিদ্র, ছোট ছোট বেগুনা মাসুম, কুরবানির সময় তার বাড়িতে 2 কেজি গোশ নেই, লোকের দরওয়াজায় দরওয়াজায় বাচ্চা দুটোকে হাত পাতে। আর হারামখোর, তুই 2.5 বিঘে ঝেড়ে দিয়ে চলে গেলি, তোর কবরে বাঁশ ডলবে খোদা। তোর কে বলেছে মহরম? তোর কে বলেছে নবী দিবস করতে? তোকে কে বলেছে 2000 মসজিদ করতে? তোকে কে বলেছে 2000 মাদ্রাসা করতে? এতিম ভাইয়ের হকটাকে আগে ফেল, এতিমের হকটা আগে দে। ওই লোকটি আমার মারা গেলে, ইন্তেকাল হয়ে গেলে, ওর বড় ছেলেটা লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আমার বাপ অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমাদের মতো মৌলী সাহেবরা ওখানে জানাজা পড়ার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেই, বাবা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, বিদায় লগ্নে আজকে মাফ করে দাও। আজকে আপনি মাফ চাইতে বললে, বড় বড় কথা বলে আপনি মাফ চাইয়ে নিলেন। আপনারা বলুন, 2.5 বিঘে মাল যে ছেড়ে চলে গেল এতিম মিসকিন গুলো, পরে দরওয়াজায় দরওয়াজায় হাত পাতে, ছেলেটাকে বিয়ে দিয়ে 2 লাখ টাকা ওখান থেকে লিলি হারামখোর। আজকে তুই মারা গেলি, তোর কবরে আযাব পৃথিবীর কোনো হুজুর আনলেও মাফ হবে না। মুজাদ্দিদুল জামান পীর আবু বাকার এসে দোয়া করলে তোর কবরে আযাব মাফ হবে না। মক্কা শরীফ, মদিনা শরীফে যত ইমাম আছে, টোটাল ইমামগুলো কবরটাকে ঘিরে নিয়ে কোরআন পড়বে আর দোয়া চাইবে, ওর কবরে আযাব মাফ হবে না। জানাজার ময়দান থেকে অমনি বলে দিল, আমার বাপ যদি ভুল করে থাকে, অন্যায় করে থাকে, আপনারা মাফ করে দেবেন। তুই তো 5 তলা ঘরে বসে রয়েছিস, তোর ছেলেগুলো তো সব নিউ টাউনে বড় বড় সব ফ্ল্যাট করে দিচ্ছিস, আর যার 2.5 বিঘে ঝেড়ে দিচ্ছিস সে তো লোকের কাছে কেটে কেটে মরতেছে, সে কি মাফ করবে বলে মনে হয়? কথা বলে না, আমি দোয়া করতেই নাকি। বেকার বেকার ফজরের নামাজ পড়ে মাল টুপি খুলতে যা চায়ের দোকানে এসে লাভ হচ্ছে, বুকির বোকার খুলে এই চা দে দাঁড়কে চা দে। কেন ওরা মুখ করতে গেল? কথা বলিস না, 4টে ছেলে, কটা ছেলে কথা বলে না, 4টে লাঠি, 2
করে 6 লাখ। কথা বলিস কেন অত বেশি? সাদে সাদে তার মানে কি, ও টোটাল ছেলে তৈরি করেছে 2 লাখ করে নেবে বলে। আমি আগেই বলেছি ভাই, যে আজকের এখানে জলসা হবে যেটা, কিরিজি দাঁড়াতে পারলে হবে। আগেই বলেছি, আমাকে দোষ দিও না কিন্তু। আমি আগেই বলেছি 3টে ওয়াজ আছে, তোমরা বলেছি, তোমাদের জিজ্ঞেস করলেছি কোন আজটা চালাবো, তোমরা বলো। তোমরা বলেছো জমিনের উপরেরটা মারো, আমি ওইটাই ঝেলতেছি। কথা বলে না। মাল এসে চা খাচ্ছে, শুধু লাভ আছে। চার দোকানদার বলতে তা তুমি তো লাভ আছে কেন? বলে কথা বলিস না, কালকে বড় ছেলের দেখা হয়েছে 2 লাখ বলে দিচ্ছে। মেয়ে দেবে বলে আচার খাচ্ছে, বাপ মেয়ের বাপ আচার খাচ্ছে নাকি ওর টাকা দেবে বলে। চিন্তা করতে পারতেছো? আসরের আজান হয়ে গেছে, মাল আমার মসজিদকে ওই রকম চালাচ্ছে দোয়া। ফেরেস্তা বলতে মাল টক কুলে, মাল বিলিতি কুলির সঙ্গে মিশতেছ কেন? হাত লাবা, হারাম করে হাত লাবা। তুই আর দোয়া চাস? মেয়েদের বাপের কাঁধে, বাপের কাছ থেকে জুলুম করে টাকা লওয়া কি বড্ড নেকির কাজ বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, মেয়ের বাপের কাছ থেকে জুলুম করে টাকা নেওয়াটা কি বড্ড নেকির কাজ না গোনার কাজ? এই তো বাহ, সবাই তো জানে। দেখ, আচ্ছা গোনার যদি কাজ হয়, কিরাম গোনা? আমি কিন্তু ওই পশুটার নাম ধরতেছি না। ওয়ালাহমাল খিনজির, খিনজির মানে বোঝো? ওর পায়খানা করার থেকে, পায়খানা খাওয়ার থেকে আরো নিকৃষ্টতম গোনা। কথা কি বোঝা যায়? আর ও যদি বৌমার সাথে গল্প দেয়, মা বলছে কি আব্বা, বলে বাবা মা তোমরা শুয়েছো ঠিক আছে, কিন্তু কলের ধারে লাইটটা যেন অফ করো না। তা বৌমা বলতে কেন গো আব্বা? বলছে বাবা আমি 2টো আড়াইটায় উঠে তাহাজ্জুদ পড়ি। বউ আর স্বামী, বউ আর ছেলে, ওরা ঘরের ভিতরে যখন এসে বউটা বলতেছে বাবা তোমার আব্বা তো বিশাল তাহাজ্জুদ গুজারি। না আব্বা খুব নামাজ কালাম পড়ে, সব বিষয় আলাদা, সব তুই বুঝবি না। ছেলে আবার বলতেছে, মানে এই পাকা সিটিং বাস তৈরি হচ্ছে আবার, বলে তুই ওসব বুঝবি না। তা বলছে কেন বুঝবো না? তোমার বাপ তো 1 সপ্তাহ আগে আমার বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিল চুক্তি করে। কি হবে তাহলে ওটা? বলো ও সব যায়, সব তুই বুঝবি না, সব যায়। মেয়েটা তো খুব ভালো বংশে ঘরের মেয়ে। ও বলছে তোমার বাপের ওসব ভণ্ডমি ছাড়ো, বেকার কিচ্ছু হবে না। যদি হয় একটা উপায় আছে, হয় টাকা ফেরত দিতে হবে, তা নইলে আমার বাপের কাছ থেকে মাপ চাইতে হবে। উপায় কোটা? কথা বলে না। হয় টাকা ফেরত দিতে হবে, আর তা নইলে আপনার ছেলে দেখতে ভালো, ব্যবসাও ভালো, আপনার ছেলে দেখতে ভালো, আপনার ছেলের ব্যবসাওটাও ভালো। 3 কোটি টাকার মালিক বাবা। নিউ টাউনে 4টে ফ্ল্যাট আছে বাবা, 10টা ভাটা আছে গো বাবা, 4টে স্করপিও গাড়ি আছে গো বাবা, এলাকায় বড় বড় জমি আছে গো বাবা, দেখতে খুব সুন্দর। যদি মেয়ের বাপ খোঁজ নেওয়ার পরে যদি শোনে, বিয়ে দেওয়ার আগে যদি খোলে, বিয়ে দেওয়ার আগে ভালো করে খোঁজ নিল, ওই ছেলেটার গোপন রোগ আছে। ছেলেটা কথা বলে না, ভিতরের রোগ আছে, ভিতরের রোগ। বাংলায় বলছেন মেয়ের বাপ তো পুরো এদিকে সব রেডি, বসিরহাটে মেয়ে দেবে নিউ টাউনে। বাবাজি আমার স্করপিও দিয়ে বাবা দিন ধার্য হলো।
দিনদার যোগ হওয়ার পরে উকিলের কাছ থেকে ভালো করে শোনা বোঝা গেল ছেলের যেমন দেখতি, ছেলের হাইটও তেমন, কথাবার্তাও সুন্দর, কিন্তু না না না, দেখতে পাওয়া যায় ছেলের ভিতরে কিন্তু রোগ আছে। মেয়ের বাপ বলে, শুনে নাও বাবার উকিল, তুমি শুনে নাও, মেয়েকে ইসামুদ্দিন নদীতে গলায় কলসি দিয়ে ভাসিয়ে দিব, তারপরে ওই রকম ছেলের হাতে মেয়ে দেব না। এই বলবে না, বলবে না তো সুন্দর, ওর অমুক ও তমুক, ওর অর্থ, ওর কিছু কিছু কাজে এসে কি? আরে সাত দোকানে শুধু গরম মারতেছে, এরকম ও ছেলে এলে শুধু গরম মারতেছে। দুদিন পরে দেখা গেল ওর বৌমাটা টেনে ছুটতেছে, খবর নিচ্ছে কি? বলে গোপন সমস্যা। বলে 2 লাখ যেটা দিছিস ওটাও দে, আরো 4 লাখ জরিমানা। কথা বলে না। আমার ভাইরা বাপেরা, আমি আপনাকে সমাজের তত্ত্বমূলক কিছু ওয়াজ নসিহত করতে করতে এত দূর চলে আসলাম। এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব গো বাবা। বিদায় নেবার আগে একটাই কথা বলি, অন্যায় তো আমাদের দ্বারা হয়ে গেল, অপরাধ তো আমাদের দ্বারা হয়ে গেল, অন্যায় তো আমাদের দ্বারা হয়ে গেল, অপরাধ তো আমাদের দ্বারা হয়ে গেল। উপায় কি, রাস্তা কি? আমাকে তাহলে জাহান্নামে যেতে হবে। আমি কি তাহলে মারা যাব? আমাকে কবরে তালি শুতে হবে, জাহান্নামে আমাকে যেতেই হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই তুমি শুধু খেয়েছো, খবরদার তোমাকে জানিয়ে দিলাম, আমার রহমত থেকে নিরাশ হয়ে চলে যেও না। জোরে বলো। গরিব খেয়ে ফেলেছে, আর কি করবে? এখন তো এবার বাঁচতে হবে নাকি? হ্যাঁ গো বাবা, করে ফেলেছি, কি করব? সবে বেড়াত আসলে মসজিদে গিয়ে দোতলায় গিয়ে এক কোণায় বসে বসে কাঁদি, কিন্তু ওই দিনের গোনাটা আমার মনে পড়ে। কোন দিনের গোনা? যুবক বয়সে আমি এমন একটি মেয়ের সঙ্গে জেনা করে ফেলেছিলাম। আমার তো মনে হয় আল্লাহ পাক সব গোনা মাফ হলেও আল্লাহ মনে হয় এই গোনাটি মাফ হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক কথা দিলাম, তুমি অন্যায় করে ফেলেছ, অপরাধ তুমি করে ফেলেছ, অবশ্যই মাফ হয়ে যাবে। তবে কেমন ভাবে মাফ চাইবে তুমি কি জানো না? আমি আল্লাহ পাক সুদখোরগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওলি বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক খুনকারীকে, মার্ডারকারীকে তাকেও মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওলি বানিয়ে দিলাম। মদখোরকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিলাম। আল্লাহ পাক রাস্তা আমাকে বলে দাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুনিয়ে দিলাম, একটা জিনিস শুনিয়ে দিলাম, লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআহা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমরা আমার কাছে ভুল করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো বান্দা। তোমরা কি ভুলে গেলে? তোমরা কি ভুলে গেলে বান্দা? আমি আল্লাহ ক্ষমতাশীল, আমি আল্লাহ গোলাম রহমান, আমি আল্লাহ গোলাম রহিম, আমি আল্লাহ গোলাম গফফার, আমি আল্লাহ গোলাম গফুর। আমার কাছে কেউ যদি মাপ যদি চেয়ে নেয়, বান্দা চোখের পানি আসার আগে আমি আল্লাহ পাক আমায় দয়া করে মাফ করে দিতে লাগি। শর্ত হলো একটাই, তওবা করতে হবে। মহিলা সমিতি করে ফেলেছি,
কি করব, অপরাধ হয়ে গিয়েছে, আর তো কোনো রাস্তা নাই আমার। মেয়েটা বড্ড অসুস্থ, কারোর কাছে গিয়েছি, কেউ 10টা টাকা ধার দেয়নি। বাপটা অসুস্থ, নিজের শ্বশুর বাড়ি গিয়ে ধার চাইলাম, দিল না। নিরুপায় হইয়া আমাকে সুদের দ্বারস্থ হতে হলো। আল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমি কি করব? আল্লাহ বলছে, দেখ, আমি আল্লাহ মাফ করে দিতে পারি, তবে যার কাছ থেকে সুদ নিয়েছি তার কাছ থেকে মাফ করে দে, তার কাছে ফেরত দে। যদি ফেরত দেবার অবস্থা যদি থাকে, ওর কাছ থেকে মাপটা চা, ওর কাছ থেকে মাপটা চেয়ে। কেন আমি আল্লাহ পাক হাবিবে আজমিকে মাফ করে দিয়েছিলাম। জোরে বল, জোরে বলা যায় না, জোরে বলা যায় না। আমার হাবিবে আজমি এমন মস্ত বড় সুদ করছিল, লোকের বাড়িতে যদি যেত খালি হাতে ফেরত আসত। তার বাড়িতে একদিন সুদের মাল আদায় করতে গেল, কিছু নেই বাড়িতে, স্বামীটা মারা গেল। বলে, আমার কাছ থেকে সুদ নিয়েছে, টাকা দাও। বলে, তেমন কিছু তো নেই, কিভাবে দেব, আমি কিভাবে দেব? বলছে, তোমার বাড়িতে কি আছে বলো? আমার বাড়িতে অন্য কিছু নাই, আমি মা মহিলা, আমার 2টো বাচ্চা আছে। আজকে 3 দিন ধরে উনানে আগুন ওঠে না। আমি লোকের বাড়ি কাজ করে ছাগলের একটি মাথা আমাকে তারা দিয়েছে, বিনিময় আমাকে আরো বেশি কাজ করতে হবে। আমার স্বামী আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আমার স্বামী আপনার কাছে টাকা নিয়েছে, সে তো মারা গেল, আমি কিভাবে দেব? আল্লাহ যদি আমাকে ধনী বানিয়ে দেয়, আমার স্বামীর পক্ষ থেকে আমি আপনাকে টাকা দিয়ে দেব, তবে আজকে দিনে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলে, তোর তো জানা নেই হাবিবে আজমি সম্পর্কে, তোর জানা নেই হাবিবে আজমি কারুর বাড়িতে যদি একটা বাদ যদি ঢোকে, তার বাড়িতে খালি হাতে ফেরত আসে না। তবে হ্যাঁ, বলে দে তোর উনানে কি রান্না করছিস? বলে, অন্য কিছু নয়, আমি রান্না বান্না তৈরি করছি, একটি ছাগলের মাথা আছে, ওটা আমি রান্না করে আমার বাচ্চাগুলোকে আমি খেতে দেব। হাবিবে আজমি নিষ্ঠুর মন, হাবিবে আজমি কাফিরি মন। বাবা, কেমন মন গো বাবা তোমার, কেমনই মন। হাবিবে আজমি কে বলতে লাগলেন, ওই ছাগলের মাথাটা তুমি আমাকে দাও। ছোট ছোট বেগনা মাসুম এতিম বাচ্চাদের মুখের থেকে, হাড়ি থেকে ছাগলের মাথাটা নিয়ে চলে আসলো। বাড়িতে এসে বিবিকে ডাকলে, ও আমার বিবি, ও আমার বিবি, এদিকে এসো, আমি পুকুরে যাচ্ছি, এটাকে তুমি রান্না বান্না ব্যবস্থাটা করো, এটাকে তুমি রান্না করবার জন্য ভালো ব্যবস্থা তুমি করো। হাবিবে আজমির স্ত্রী ছিলেন দিনদার, হাবিবে আজমির স্ত্রী ছিলেন নেককার। হাবিবে আজমি বারে বারে বলতে লাগে, এবার তুমি একটু ভালো হয়ে যাও, এতিম বাচ্চারা তারা খাবে বলে লোকের বাড়িতে চেয়ে নিয়েছে, তুমি সেটাও তুমি ছাড় নেই। তোমার মনে কি একটু দয়া হয় না? তোমার মনে কি একটু মায়া নেই? তোমার মনে কি একটু দয়া নেই? তোমার মনে কি একটু মায়া নেই? বলছে, বেশি কথা বলিস না, এটাকে রান্না কর। হাবিবে আজমি গোসল করতে গেলেন, গোসল করে ফিরে বাড়ি আসবার পরে রান্না হয়ে গেল, খাবার জন্য পবিত্র মন নিয়ে সব বসে গেল। হাবিবে আজমির স্ত্রী যেই না বাবা হাড়ির সরাটা যেই না আগলা করলেন, যেইটা ঢেলে দিলেন, টাটকা তাজা রক্ত দেখতে পায়। হাবিবে আজমি একবার স্ত্রীর মুখের দিকে তাকায়,
একবার বিবির মুখের দিকে তাকায়, একবার হাড়ির দিকে তাকায়, একবার বিবির মুখের দিকে তাকায়। বিবি বলে আপনার পায়ে ধরে আমি বলি আপনি এই রাস্তাটা ছেড়ে দেন, সুদের রাস্তাটা আমি ছেড়ে দেন। হাবিবে আজমির মনে আল্লাহ পাক দয়া মায়া পয়দা হয়ে গেল। আল্লাহ পাক হাবিবে আজমির মনে মায়া হয়ে গেল। হাবিবে আজমি বিবিকে বলে আমি কোথায় যাব, কি করব, আমি তো কোনো রাস্তা খুঁজে পাই না। বিবিকে বলতে লাগলেন বিবি আমি এখন কি করব? তা বলে এই জামানায় একজন আল্লাহর ওলি আছে। কে আছে? কে আছে? তুমি আমাকে একটা বার বলো না। বলে এই জামানার একজন আল্লাহর ওলি বান্দা, যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওই ওলি বান্দার কাছে চলে যাও, আল্লাহর ওলি বান্দার কাছে গিয়ে মাপ চাও, আল্লাহর ওলি বান্দার হাতে হাত দিয়ে তওবা করো। হাবিবে আজমি বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন। বাড়িতে বার হয়ে যাওয়ার সাথে সাথে কিছুটা দূরে যাওয়ার পরে ছোট ছোট বেগনা মাসুম বাচ্চা তারাও বুঝতে পেরেছে, জানেছে যে এটা হাবিবে আজমি আসছে রে। হাবিবে আজমির গায়ের ধুলা, হাবিবে আজমির পায়ের ধুলা, গায়ের ছায়া যদি আমাদের গায়ে যদি লেগে যায় আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। হাবিবে আজমি মনের ভিতরে আল্লাহ পাক দয়া দিয়ে দিলেন। হাবিবে আজমি চিন্তা করতে লাগলেন আল্লাহ আমি যে এতই নিকৃষ্ট হয়ে গেলাম, আমি যে এতই দুষ্ট হয়ে গেলাম। ছোট ছোট বেগুনা মাসুম এখনো তারা ভালো করে কথা বলতে পারে না, তারাও আমাকে দেখে ঘৃণা করে, তারাও আমাকে দেখে ঘৃণা করে। কোথায় যাব, কোথায় যাব? চোখ ভরা পানি নিয়ে হাবিবে আজমি দরবার হাসান বসরি দরবারে চলে যান। হাসান বসরি দরবারে গিয়ে হাতটা গিয়ে দিয়ে বলতে লাগলেন হুজুর আপনি আমাকে তওবা পড়িয়ে দেন। হাবিবে আজমি বলতে লাগলেন তুমি তওবা পড়তে এসেছো নাকি সুদের মাল আদায় করতে এসেছো? আমি তো তোমার কাছ থেকে কোনো টাকা নেই না। হাবিবে আজমি পায়ের কদমে পড়ে গেল বাবা হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আপনার কাছে আমার দাবি একটাই হুজুর আপনি আমাকে তওবাটা পড়িয়ে দেন। কলেমা পড়িয়ে দিলেন, তওবা পড়িয়ে দিলেন। হাবিবে আজমিকে বুকের মাঝে ডেকে নিয়ে বলে বাবা খবরদার জানো আর শুধু খেও না, সুদের মাল যা নিয়েছো বাড়িতে গিয়ে ফেরত দিও বাবা। হাবিবে আজমি তওবাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। হাবিবে আজমি বাড়িতে এসে সব মাল দিতে দিতে বাড়িতে আর কেবলমাত্র শুধুমাত্র চাদর ছাড়া আর কিছু নেই। হাবিবে আজমি লোকের টাকা ফেরত দেওয়ার জন্য যাচ্ছে, বলে ছুটিস না, আজকে তোদের ছোটার পালা না, আজকে আমার ছোটার পালা। এলে তুই যে টাকা দিয়েছিলি আর দিতে হবে সব নিয়ে নে। আপনি তওবা করলে বিবিকে বলতে লাগলেন বিবি বাড়িতে তো রান্না বান্নার কিছু নাই, কি খাবো, কি খাবো? হাবিবে আজমি বাড়ি থেকে চাদরটা নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একভাবে জিকির করতে লাগলেন। আল্লাহ পাক হাবিবে আজমের মতো রূপ ধরে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতি খাবার খাওয়ালে। জোরে বলা যায় না?
হাবিবা আজমি চিন্তা করছে বাড়িতে কি আছে না আছে। এক সপ্তাহ পরে বাড়ি যাচ্ছি। মানুষ কাজ করে যখন এক সপ্তাহ পরে বাড়ি যায়, কিছু টাকা পয়সার দরকার নিয়ে হয় না বাড়ি যাচ্ছি, কিছু তো নেই, কি হবে? বিবির কাছে কি কৈফিয়ত দেব? দেখে বাড়িতে বিশাল আয়োজন, বিশাল রান্না বান্না। বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রান্না বান্না? বলে কেন, আপনি তো এক্ষুনি দিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। হাবিবা আজমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার কর্মচারী। আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার চাকর। হাবিবা আজমি বলতে লাগলেন, আমি যে মালিকের কাছে ডিউটি করি, আমার মালিক নিশ্চয়ই কোনোদিন খালি হাতে খালি মুখে ফিরত দেবে না। জোরে বলেন সুবহান। আমার বাপেরা ভাইরা ফিরে আসেন, তওবা করে। এতিমে সিমে যদি মাল যদি কিছু থাকে এদিক ওদিক হয়ে যায়, গোপনে গোপনে, এতদিন তো আপনি করে খেলেন, এবার বাচ্চাগুলোকে ফিরত দেন। 1 হাত জায়গা, 1 বেগটা জায়গা নিয়ে ভাই ভাই ঝামেলা করবেন না, খবরদার। যদি 1 বেগটা জায়গা আল্লাহ যদি আপনাকে মডেল দেয়, জীবনে সবসময় ত্যাগ স্বীকার করবে, জীবনে সবসময় সবর করবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার এই এতক্ষণ, আমি এবার শেষের পথে যাবো, একটু ক্যাম্প পড়বো। এতক্ষণ অজনসিয়াত যা কিছু হলো, আপনাকে কষ্ট পেলে বাবা, কষ্ট পেলে? হ্যাঁ, 2টো পর্যন্ত কে বলবে? আমি তো 1টা পর্যন্ত বলবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে নেক আমল করার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা। তুই জোরে বলেন আল্লাহুম্মা। সকলে আমার জন্য দোয়া করবেন তো? হ্যাঁ, আমি কি কাউকে কষ্ট দিলাম? আমি কি কাউকে দুঃখ দিলাম? হ্যাঁ, এজা বলে গেছি মনে হয় আজ জীবনে কুলবেড়ের লোক আমার আজ জীবনে আনবে তো না, এই রাস্তা ঢোকাও নিষেধ হয়ে যাবে। হ্যাঁ, কি বলছে? এখনো হবে বোনাস করে যে। হ্যাঁ, 2 ঘন্টা জলসা হয়ে গেল, এখন বলতে ঘুম ছাড়লো। কি ওরম করলে হয়? প্রত্যেকদিন জলসা, কালকে 3টে মাহফিল, কি বুঝলে? এই আপনাদের এলাকার দাঁড়িয়ে থাকবো মনে হয়। হ্যাঁ, ওরম করলে হয়? আবার আসবো কি গো, কুলবেড়ের লোকেরা কি ভুলে যাবে? আবার কি দেখা হবে না? হ্যাঁ, 2 ঘন্টা হয়ে যাচ্ছে তো, আমি আর কত বলবো? আসেন একবার সালাম পড়ি, তারপর দেখা যাক কি হয়। ইয়া নবী সালাম। পিছনে জায়গা হয় না, একটু সামনে একটু আগে আসে, মহব্বতটা বাড়ো না কি গো? আসে আপে সুলতানে মদিনা মোহব্বতে ওহিও সকিনা নূর সে মামুর रसीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम।
ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা আরশ বার হাঁটনে पुकारा सज पे को बरगे हमारा या नबी सलाम পড়িল আল্লাহ আর বাণী ও গাল দুঃখের রজনী হইল জগৎ নুরানী আমেনার নির্মণি ইয়া নবী সালাম সকলে বসে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম এত ছোট করে দাও না বাবা, তা ছোট করে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা प्यारे हाजिराने मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আল্লাহ শুকর সেই 11টার পর পরই উঠলাম, মাশাআল্লাহ 1টা বাজ দিয়ে যাচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওরম করলে হবে না, আমাকে অত কষ্ট দেয়। সব মহব্বত করে ভালোবাসে, তাই বলছে মহল। আমি তো মনে হয় আর কতক্ষণ বললে আপনারা শান্তি বলেন, একটু শুনি। হ্যাঁ, কতক্ষণ বললে আপনারা শান্তি পাবেন বলেন? কেউ বলতো সারা রাত, তাই মরে যাবো তো। আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা যারা এসছেন, ওদের নামে দুটো নসিহাত করে দে চলে যায়। ও লোক আবার শখ করছে, মানে ও লোক যা বলতে বলেছে আর মিনিমাম 2 ঘন্টা। আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা যারা এসছেন, প্রত্যেকের জন্য একটাই কথা বলে যায়, নসিহত শোনাটা ভালো। সব কিছু হচ্ছে মাশাআল্লাহ, সমাজে আলেম হাফেজ কি
কমেছে না বেড়েছে? কথা বলে না। হাজি কি কমেছে না বেরিয়েছে? মুফতি কি বেরিয়েছে না কমেছে? সুদখোরের চাপটা মনে হয় বড্ড কমেছে। আলেম যত বেরিয়েছে আমার মনে হয় হাজি যত বেরিয়েছে, মসজিদ সব এসি হয়েছে না হয়নি? এদিককার কুলবেড়িয়া মসজিদ কি এসি বসেছে হুজুর? আরে কোথায় কথা বলতে চাবে, সর্বনাশ করে রেখে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বুঝলে, মুসল্লি কি বেড়েছে না কমেছে? হ্যাঁ, মুসল্লিও বেড়েছে। নামাজের 5 মিনিট যদি লেট হয়, সেখানে কি সব কি মনে হয় চুপচাপ বসে থাকে না কিছু আওয়াজ হয়? আর কথা বলে না। ইমাম সাহেব টাকা দিয়ে রেখেছি এখনো পর্যন্ত আসে না। তা তোর কোথায় কি ইমাম চলবে? ইমাম মানে কি তুই জানিস? কই তুই গিয়ে বল না, বল সরকারি ঘর দিয়েছিলাম, এত লেট হচ্ছে কেন? ওরা বলি দা তো থোপনার দাঁতটা সব গুঁড়ো হয়ে যায়। কথা বলে না। ইমাম মানে হলো নেতা। ইমাম মানে নেতা, বাদশা। আচ্ছা, বাদশার উপরে কি কলম চলবে? ও, এটা মাইনে কম তো ওই জন্য। যা প্রধানের মাইনে তো মনে হয় 3000 টাকা না 4000 টাকা কি 5000 টাকা। তা যা ওখানকে বলগে যা, বলছে তের বলিলাম তা কই সে থবনার দাঁড়াটা থাকবে না। ও বলবে তুই কি আমার একলা ভোটে প্রদান করিস নাকি? কি মুশকিল বাবা দেখি। এজন্য আল্লাহ রসুল জানিয়ে দিলে, আল্লাহর হাবিব বললে, আলেমদের সম্মান সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে না বাড়ছে? হ্যাঁ ও বাপ বলো। তবে আলেমের মতন তো আলেম হতে হবে। আলেম যদি সিটিং বাজ হয়, কথা বলেন, আলেম যদি জোর চোর যদি হয়, আলটালা যদি হয়, আমার বাপেরা ভাইরা, আলেম তো সেই এক কথায় উত্তর দেওয়া যেতে পারে যে আলেমের মুখের দিকে তাকালে কবরের কথা, পরকালের কথা চিন্তা হয়, মনে পড়ে, সেইটি তো খাঁটি আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন সব আলেমদের মুখের দিকে তাকাচ্ছি, সেজন্য ঠিক রে যাচ্ছে। কি বুঝলেন? একটাই বক্তব্য আপনাদের জন্য নসিহত, নামাজটা পড়েন, নামাজ পড়েন। ওযুর ফরজটা জানেন? হ্যাঁ, জানেন না। গোসলের ফরজটা জানেন? জানেন না। তাহলে কি হবে? আপনারা সময় বুঝে বুঝে আপনাদের যোগ্য ইমাম রেখেছেন, তার কাছে এসে আপনারা একটু শেখাশেখি করবেন। আপনি যদি ওযুর ফরজটা যদি না দিতে, নামাজ যেমন ফরজ, ওযুরও ফরজ আছে। ওযুর 4টি ফরজ আছে। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হলো 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার হলো মাথা মুসাফা করা, 4 নাম্বার হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। 1 নাম্বার হলো এক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হলো 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার হলো মাথা 4 ভাগের 1 ভাগ মুসাফা করা, 4 নাম্বার হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা।
বিনা ওযুতে কেউ যদি নামাজ আদায় করে ও তো বেঈমান হয়ে যাবে। মসজিদ হলো সুন্দর, মসজিদের ইমামটা হলো সুন্দর, মুসল্লিরা যদি কাঁচা হয়ে যায় দায়িত্ব কিন্তু ইমামের নয়। ইমামের কাছ থেকে আপনাকে জিজ্ঞাসা করে নেবার দরকার ছিল আমি নামাজটা কেমন ভাবে পড়ি হুজুর। আপনি একটা বার দেখেন হুজুর আমি রোজাটা এমন ভাবে নিয়ত করি হুজুর, এটা আমার হচ্ছে কিনা একটু দেখেন। হুজুর আমি তারাবিটা একে একে এমন ভাবে পড়ি হুজুর আমার 2 রাকাত যদি ছেড়ে যায় বাকি 2 রাকাত আমি কেমন ভাবে আদায় করব হুজুর আপনি আমাকে একটু বলে দেন। এসব কিছু আপনি জিজ্ঞাসা করলেন না। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মসজিদ হলো টাইলস, মসজিদ হলো এসি। আপনি জানেন না আজকের সমাজে বাবা, আজকের সমাজে মুসল্লিরা হলো কাঁচা, কিন্তু আপনি কালকের এই ফুরফুরা শরীফে যাবেন, ফুরফুরা শরীফে হুজুরের মাজারের সম্মুখে একটি পুকুর আছে, ওই পুকুরের পাশে দেখবেন একটি মসজিদ আছে। ওই মসজিদটা কাঁচা না পাকা? মসজিদের ভিতরে যাবেন, ওর ভিতরে গিয়ে দেখবেন ওটা মাটি দিয়ে তৈরি করা। ওই মসজিদে পড়েছেন ফুরফুরা পীর আবু বকর সকলকে পড়িয়েছে, সুফি তুজাম্মেল সিদ্দিকীকে পড়িয়েছে, নূর মোহাম্মদ নিজামপুরীকে পড়িয়েছে, সুফি আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে পড়িয়েছেন। এমনই তারা জীবন গঠন করলেন বাবা কাজা মসজিদে বাবা আল্লাহ ওলি হয়ে গিয়েছে। আমাদের মসজিদে ইমাম রেখেছি ভালো, আমাদের মসজিদে এসি লাগিয়েছি, সব কিছু করেছি, কিন্তু না আল্লাহর বান্দার একবার মনটা জাগে না। ওযুর কোটা ফরজ একবার এসে জিজ্ঞাসা করি, অথচ ওকে দেখতে পাওয়া যায় এরকম মুহররমের জলসা, এরকম নবী দিবসের জলসা, ও আবার ক্যাশিয়ার হওয়ার জন্য বিধি ব্যবস্থা হয়ে তড়ি জড়ি করে লোক ফিট করে। কথা বলে না, বলে মাহফিলের টাকা সব ইনকাম করো না আমার কাছে থাকবে কেন? ওই টাকা তো 1 বছর পরে লাগবে, 1 বছর ও তার ভিতরে ওই টাকা ওর ব্যবসায় খাটাচ্ছে। এই সমাজে আছে না নাই? তো ও ও ওই লোক যদি ক্যাশিয়ার হয় ওতে কি টাকা বরকত হবে? আল্লাহর বান্দা আমি আপনাকে জানিয়ে দেই, আপনি কি জানেন না আল্লাহ পাক কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথমে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি নামাজ আদায় করেছেন কি না, বলুন। নামাজ পড়েছেন কিনা আগে বলুন। কেন? ইবাদতের মূল হলো নামাজ। নামাজটা যদি আপনার ভালো হয়, ইজ্জতের সঙ্গে যদি হয়, সম্মানের সঙ্গে যদি হয়, সবরের সঙ্গে যদি নামাজ হয়, আল্লাহ পাকের দরবারে ওই মানুষটাকে আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আল্লাহ পাকে বান্দা বান্দিরা আমি আপনাদের কাছে দুটি কথা বলি বাবা। আপনি ফুরফুরা শরীফে যাবেন 21, 22, 23 ফাল্গুন ইসালে সাওয়াব, বসিরহাট মাওলানা বাগে ইসালে সাওয়াব হলো 13, 14, 15 ফাল্গুন, 16টা বাদ দিয়ে 17, 18, 19 ফাল্গুন হুজুরের মাদ্রাসা ইসালে সাওয়াব। আপনি দেখবেন বাবা 72 থেকে নিয়ে 72 বলে একটি স্টপেজ আছে গো বাবা, ওর পাশ থেকে নিয়ে হুজুরের বাড়ি পর্যন্ত রাস্তার মাঝখানে ফকির বসে না জোরে বলেন। ফুরফুরা শরীফে আপনি 21, 22, 23 ইসালে সাওয়াবে যাবেন। পীর আল্লামা আব্দুল
মারুফ সিদ্দিকী চাচা জান হুজুর পীর কেবলার বাড়ির কাছাকাছি থেকে নিয়ে একেবারে পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচা জান হুজুর পীর কেবলা বাড়ি পর্যন্ত রাস্তার মাঝখানে ফকির বসে না। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, কত রকমের ফকির দেখবেন বাবা, কত রকমের ফকির দেখবেন গো বাবা। একটা কারো হাত নাই, কারো পা নাই, কারো দুই পা নাই, কারো কোমর থেকে নাই, কারো এখান থেকে নাই, কারো কোনোই নাই। আপনি কি আমাকে একটা বার বলুন না, আপনি টোটাল বসিরান অথবা ফুরফুরা শরীফে যত পাগল আসে বাবা, যত ভিখারি নাম আসে, ফকির নাম আসে, একটা কারুর মাথা নাই এমন একটা ফকির কি আপনার নজরে পড়েছে কিনা বলুন, একটু জোরে বলেন। মাথা নেই এরকম ফকির দেখেছেন? তাহলে মাথা না থাকলেও ফকির কি বাঁচবে? তাহলে ইবাদতের মূল হলো নামাজ। ইবাদতের, জোরে বলেন, ইবাদতের মূল হলো নামাজ। নামাজ যদি আপনার জীবনে যদি থাকে, আপনার কিন্তু দুনিয়া দাম নেই, এটা কিন্তু মাথায় রাখবে। কেন? আল্লাহ নবী বিদায় নেওয়ার আগেও নামাজের কথা বলেছেন না বলেন? সেই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইমাম হাসান হুসাইন হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। সেই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর রসুলকে কতই না তারা মেরেছে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে নেক আমল করার তৌফিক দেখ। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব ভালো। আলহামদুলিল্লাহ। একটা খতম আছে, মাশাআল্লাহ, একটা খতম আছে। আসে একবার সকলে তওবা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু তাআলা আমি আমার জীবনে तमाम गुनाह হইতে আল্লাহ আপনার কাছে তওবা করছি, অন্যায় স্বীকার করছি, মাফি চাইছি। তওবা ইয়া আল্লাহ, তওবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আমি এখানে এসে আপনাদের ব্যবহার আচার আচরণে আমি অত্যন্ত খুশি। আমি সকলের জন্য দোয়া করে যাই, সকলে মিলেমিশে থাকবেন গ্রামে, কোনো রকম মতনৈক্য যাতে না হয় সেদিকে চেষ্টা করবেন। মাদ্রাসাটা আছে, আমার ভাই ফরিদুল ইসলাম সাহেব আপনাদের যোগ্য ইমাম, মাদ্রাসার মুহতামিম, তিনি আপনাদের সঙ্গে সাথে করে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করছেন। তার মেহনতকে আল্লাহ পাক আমাদের সকলের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আমি প্রত্যেকের কাছে দোয়া চাই। আমার ইমাম সাহেব বলছিলেন যে আমরা প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের নিয়ে খুব সুন্দরভাবে একটু শেখাশেখির মজলিসটা করে না করেন? হ্যাঁ, আপনার শিখবেন। যোগ্য ইমাম রেখেছেন, একটু আদবের সঙ্গে একটু শোনা বোঝা করবে। হ্যাঁ, পরকালটা যাতে আপনার ভালো হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা সকলে এবার দোয়ার দিকে চলে যাব। কম বেশি 4 থেকে 5 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, মাশাআল্লাহ।
আর যে যা পড়েছেন বলেছেন সকলে আমার হাওলা করে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দিগার ওলামা হজরতরা আল্লাহ পাক আলাপ আলোচনা করলেন। আমাদের সম্মানীয় ইমাম আল্লাহ পাক গ্রামে আল্লাহ পাক তিনিও আলোচনা রাখলেন। আমাদের মাওলানা আব্দুল ওদুদ সাহেব তিনিও আলোচনা গুরুত্বপূর্ণ সব কারবালার কাহিনী তিনি বললেন, অকিয়া শোনালেন। আল্লাহ পাক খাস করে আমি গুনাহগার পাপী, আল্লাহ পাক আমি যতটুকু যা বলেছি আল্লাহ মানুষকে আমলের নিয়তি বলেছি। আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে রহমত করে ভুল চুক বেয়াদবিগুলোকে আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ খাস করে মানুষরা আমাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে আল্লাহ। আল্লাহ পাক আপনি কুলবেড়িয়া গ্রামটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক খাস করে আপনার দরবারে দোয়া চাই মাহবুব, 4 থেকে 5 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে আল্লাহ, যে যতটুকু যা তেলাওয়াত, কেউ বা আল্লাহ পাক এই মাহফিলের উদ্দেশ্য করে তেলাওয়াত করেছে, কেউ আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন মা মুরব্বীদের নামে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক এই মাহফিলটা করতে গিয়ে আল্লাহ 1 টাকা 5 টাকা 2 টাকা 10 টাকা 2000 1000 5000 যেমন ভাবে পেরেছে আল্লাহ সহযোগিতা সহানুভূতি করেছে। আল্লাহ প্রত্যেকের সহযোগিতা সহানুভূতিকে আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ আপনি রহমত করে কবুল করে নেন। আল্লাহ পাক বিনিময় যতটুকু সওয়াব দান করে থাকেন আল্লাহ সব সওয়াব আকায়ে নামদার মুফাকারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন দরবার সওয়াবটুকু পৌঁছে দিয়ে সাহাবায়ে কেরাম সাহাবীগণ আম্মাজান আলাইকুমুস সালাম প্রত্যেকের রূহ পাক সব হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের সাথী সঙ্গীদের রূহ পাক সওয়াবটুকু পৌঁছে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লামিনা মুজদালিফা আরাফা উহুদের ময়দান বদরের প্রান্তর তায়েফের ময়দান কারবালার ময়দান আল্লাহ পাক প্রত্যেকে রূহ পাক সওয়াবটুকু পৌঁছে দি। খাস করে